ভিডিও করো যেরকম করে। আর ইয়াদের মধ্যে প্রেমী শ্রেষ্ঠ। হ্যালো, জায়গা হয় না বড় প্লেট ভালো হইতো। সর্বোপরি সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি আরো একটা নতুন ব্লগ। আমি আশা করতেছি এটা সকলের ভালো লাগবে। আপনারা অনেকে হয়তো জানেন, গত কিছুদিন আগে কাকা কাকির 35তম বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হয়তো আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমরা সেখানে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, আবার গান শুনেছি, আবার মজার অনেক খাবারও খেয়েছি। বিশেষ করে ওখানে বুফে সিস্টেমে ছিল, তো আমরা অনেক সময় ধরে সেখানে খাবারও উপভোগ করেছি। আমরা অনেক হই হুল্লো করেছি, অনেক মজা করেছি। তো আমরা যা যা করেছি তার বিশেষ কিছু অংশ আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি, যা আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন এখন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কোন কোন আত্মীয় স্বজন আমাদের এখানে উপস্থিত হলো সকলকে আমি আমার ভিডিওর ভিতরে আনার চেষ্টা করেছি। আশা করতেছি যারা ছিলেন তাদেরও ভালো লাগবে, আর যারা আসতে পারেনি, যাদেরকে বলা হয়নি, তাদের জন্য আন্তরিক দুঃখিত। চলুন আমরা পুরো ভিডিওটা দেখি। আসুন, যাদের উপলক্ষে আয়োজন, যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদেরকে প্রার্থনায় স্মরণ রাখি, তারা যেন আরো অনেকদিন বেঁচে থাকে আমাদের মাঝে। আসুন আমরা ভিডিও দেখি। একটি বিশেষ একটি দিক আমাদেরকে অবশ্যই এই 35 বছর আমি রুবিকে সামনে ডেকে নিচ্ছি, আমার লাইফ পার্টনার, যাকে নিয়ে 35 বছর আমি অতিবাহিত করেছি। আজকে ঈশ্বর আমাদের সুযোগ, যদিও দিনটা কিন্তু আসলে আজকে না, কালকে 29 তারিখ, কিন্তু যেহেতু রবিবার পড়ে গেছে, আমাদের গির্জার ব্যাপার আছে, অনেকেই আসতে পারবে না, এই জন্য আমরা একদিন আগে এই অনুষ্ঠানটা করতেছি। যারা আজকে উপস্থিত প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা আসছে তাদেরকেও আসবে। এবং আমি এই সময় এই অনুষ্ঠানটা ছোট একটা আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আমরা শুরু করতে চাই। তো এখানে আমাদের উপস্থিত আছে আমার ভাই রেভারেন্ড জেন জিপু রয়, আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। আর একজন পাস্টার আমার মাঝে আসবেন, পাস্টার বনি, যদি উনি এখন এসে পৌঁছায় না, হয়তো দেরি হবে, আমরা কত সময় অপেক্ষা করতে পারবো না, আমরা দেরি করে ফেলি, শুরু করে ফেলি। আর এই সময় আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ আমাদের কাকা আছে, সদ্য কাকা, উনি চার্চেই থাকেন, চার্চের পক্ষে আসছেন। আমি প্রদীপ সরকারকে সামনে এসে দাঁড়াতে বলি আমাদের সাথে, যাতে এই প্রার্থনা আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আর তেমন কিছু বলার নাই, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার ধন্যবাদ দিই, আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সম্মুখে যে দিনগুলিও যেন সুন্দরভাবে এইভাবে মিলেমিশে থাকতে পারি। এবং আমার মেয়ে জামাই আছে, ওদের জন্য প্রার্থনা করবেন যেন ওদের জীবনও সুন্দর হয়। এবং এই জন্য আর যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই এবং প্রভু কৃতজ্ঞ হই যে আপনারা আমাদের ডাকে আসছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আর প্রভুকেও ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে এই পর্যন্ত রক্ষা করে বহন করে নিয়ে এসেছেন। কত মানুষ এই দিন অনেক সময় দেখতেও পারে না, হঠাৎ করে কত রকম অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে মারা যায়, কিন্তু তারা তাদের জানেও না যে আজকে তাদের মৃত্যু এইভাবে, এই যে প্লেন ক্রাশ হয়ে যে মারা গেল, তারা কি, তাদের তো কোনো অপরাধ ছিল
না, কিন্তু কার কখন মৃত্যু কেউ জানি না আমরা। এই জন্য আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা যে কয়দিন বাঁচি প্রভু গৌরব হয় আমাদের জীবন দ্বারা, এবং আমরা সকলে একসাথে মিলেমিশে থাকতে পারি। এজন্য সকলে প্রার্থনা করবেন। ধন্য প্রভু, ধন্য তার নাম। আমিন। আমি সামনে দেখে নিচ্ছি আমার পরিবারের সদস্য, বিশেষ করে আমার মেয়ে জ্যোতি এবং আমার জামাই, আমাদের ছেলে আর এক ছেলে যে পরিবারে যুক্ত হয়েছে আমাদের সিমন, তারা দুজন আমাদের সঙ্গে থাকবে। এবং আমরা চাইবো এবার মাইক্রোফোন জিপুর হাতে দিচ্ছি, জিপু দিয়ে এক মিনিট কথা বলে প্রার্থনায় যাবে। আমি সত্যি সত্যি গৌরব করি এই অনুষ্ঠানে আসতে পেরে। দাদা বৌদি যখন আমাকে দাদা বললো আসতে, প্রথম আমার মাথায় যে জিনিসটা আসছে সেটা হলো আমার দেখা মতে, আমি তো পালকীয় কাজ করি, এই পরিবারটা অর্থাৎ এই কাপল জন মন্ডল, মন্টু দাদা এবং উনি বৌদি অন্যতম একজন সফল কাপল। তারা শুধু মানে আমি কোনটার ভিত্তিতে বলতেছি, আমি শুধু একটু বলি যে তারা যখন বিয়ে করে তখন আমরা মোটামুটি ছোট, এবং সেই থেকে এই পর্যন্ত তারা খুবই সফলতার সাথে সাকসেসফুলি তারা কিন্তু এখানে এসেছে। এবং তার পিছনে আমি একটু অবদান দিতে চাই, বিশেষ করে বৌদিকে, কারণ বৌদি অনেক ধার্মিক পরায়ণ একজন নারী, যার প্রার্থনাই তার কাছে শক্তি। বৌদির প্রার্থনা অনেক কাজ করছে দাদার জীবনে, দাদার উন্নতি সব কিছুর জন্য। আমার দাদা আমাদেরকে অনেক ভালোবাসে, আত্মীয় স্বজনকে, এবং আমাদের মধ্যে এখন উনি গার্ডিয়ান, আমাদের অভিভাবক হিসেবে তাকে মানি। উনি একটা কিছু বললে আমরা খুব গুরুত্ব সহকারে চিন্তা করি। কিন্তু আজকের দিন আমি সত্যি আনন্দিত। 35টা বছর তারা এই খ্রিস্টের আশীর্বাদে তারা সফলতার সঙ্গে আজকে এই দিনটা উদযাপিত করেছে। অনেকে এই সুযোগ পায়নি, অনেকে পাবেও না ভবিষ্যতে, কিন্তু আমরা এই পরিবারের জন্য ধন্যবাদ। আসুন এই সময় ঈশ্বরের গৌরবের জন্য, প্রথমত ঈশ্বরের গৌরবের জন্য এবং দ্বিতীয়ত এই পরিবারের জন্য একটা জোরে হাতে তালি আমরা দিই। আমরা সকলে উঠে দাঁড়াই সম্মানার্থে, আমরা সকলে উঠে দাঁড়াই। আমি শুধু একটু কথা বলতে চাই, ওয়ান অফ দ্য বেস্ট কাপল ইন আওয়ার খ্রিস্টান সোসাইটি। ওনারা সত্যি সত্যি শুধু তারা নিজেদের কথা ভাবে নাই, সব সমাজের কথা, চার্চের কথা, সবার কথা ভাবে। সেই জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে, এবং আমার প্রার্থনা থাকবে যেন আমরণ পর্যন্ত তারা যেন এই কাপল প্রভুর জন্য অনেক বড় বড় কাজ তারা করতে পারে। এবং সেই সাথে সাথে আনন্দিত আমাদের মেয়ে জ্যোতি এবং জামাইয়ের জন্য। আমরা খুবই ভাগ্যবান, ব্লেসড, বিকজ আমরা খুব ভালো একজন জামাই পেয়েছি, এবং আমরা খুব কৃতজ্ঞ প্রভুর কাছে। আসুন আমরা আমাদের মেয়ে জামাই এবং মেয়ের জন্য একটা জোরে হাতে তালি দিই। আমরা এই সময় প্রার্থনায় যাব। আসুন আমরা মুখ খুলে দেই সকলে মিলে। আমি একটি পথ শুধু বাইবেল থেকে না বললে অপূর্ণ থেকে যাবে। আমি প্রথম করিন্থীয়দের বিখ্যাত একটি বাইবেলের পথ, যেটা সাধু পল তিনি 13 অধ্যায়, প্রথম করিন্থী 13 অধ্যায় তিনি শেষ পদটি 13 পদে তিনি লিখেছেন ঈশ্বরের পবিত্র আত্মার অনুপ্রেরণায়। তিনি লিখেছেন, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আমরা বিশ্বাস করি যে প্রভু তাদের এই দুজনের হৃদয়ে এত প্রেম দিয়েছে, সেই শ্রেষ্ঠত্ব এখন তারা প্রমাণ করছে। আমেন। সব প্রভু ঠিক আসছে। আসুন আমরা মুখ খুলে দেই এবং এই পরিবারকে আমরা আশীর্বাদ করি। হালেলুয়া। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। প্রভু তুমি বিনা কেহ নাই, এবং প্রভু গো তুমি সত্য, তুমি পথ, একমাত্র পথ। প্রভু গো তুমি একমাত্র জীবন। প্রভু গো যার মধ্য দিয়ে আমরা অনন্ত ধামে প্রবেশ করতে পারব। আমরা ধন্যবাদ জানাই সে সৃষ্টির পূর্ব থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছ। আমরা ধন্যবাদ জানাই আমাদের দাদা বৌদিকে তুমি অনেক আগে থেকে, সৃষ্টির পূর্ব থেকেই মনোনীত করে তাদেরকে একজোট করেছ, যেন তারা একাকী না থাকে, এবং তুমি তাদেরকে আশীর্বাদ করেছ যেন তারা ফলবান হয় ও বৃদ্ধি পায়। তারা শুধু আত্মিকভাবে না, জাগতিকভাবেও প্রভু তুমি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মিউজিশিয়ান টিম এখানে আছে গানের জন্য, এটা আয়োজন করছে তুষার,
এবং তুষারকে দিচ্ছি কারা আসছে কিভাবে আসছে। এখন আমরা চাইবো যে গান শুরু করতে তাকে একটু বাড়ানো। আরেকটা হলো যে এখন আমরা খাবার দাবার মানে সেলফ বাই সেলফ দিয়ে আসতে হবে। এখানে যে যার যার মতন যে খাবার এনে আবার এখানে চলে আসবো, আমরা এখানে বসে খাবো এবং গান শুনবো। এখন আমরা খাবার যেমন নিয়ে আসতে পারি যার যার মতন করে। ধন্যবাদ। আমরা দয়া করে বসি। বাজানোর সময় আপনি কিন্তু বাড়েন না, ঠিক আছে? কিবোর্ডটা দাও। Hello. Hello, one. Hello. Hello, check. How big to be? Check. Hello. Hello. Check. Hello. 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 Shalom. Sandy, sobe todo, Sandy. Yes.
যে প্লেট ভরে ভরে নিতেছে দেখেন সবাই, প্লেট ভরে ভয় পেয়েছে। এই কি ব্যাপার, এদিকে সাজিদ তো প্লেট ভরে ফেলাইছে এখনই, সাজিদ যে এখনই প্লেট ভরে ফেলাইছে। দেখি সাজিদ বলো, জায়গা হয় না, জায়গা হয় না, বড় প্লেট হলে ভালো হইতো। এটা কি পিৎজা? ভিডিও করবে, খাবেন না? হ্যাঁ খাই, সমস্যা কি, কিন্তু টাইম তো সে মেলা সময়, খেয়ে কতক্ষণ আর কি করবো। কি নিলা দেখি ভালো করে প্রমাণ রাখতে হবে তো কি নিয়েছো। এটা কি কি রান্না করেছে? চিকেন? পিৎজা শেষ হয়ে গেছে, পিৎজা আবার দিবে? হ্যাঁ অনলি ফর ডিসপ্লে, এটা হলো কিছু?
love.
ওই যে একজন আছে, ওই যে না ওই হেডা আরেকজন আছে জায়গায় বলো কিরকম এনজয় করলা? খুবই ভালো। মুখের সামনে এসে কেন আপনি কিরকম এনজয় করলেন সেটা বলেন। ও আমি অনেক এনজয় করছি, ঠিক আছে। আপনি কেমন খাইলেন সেটা বলেন। সেটা সেই লেভেলের খাইলাম। নাচটা কেমন দিলেন? নাচ সেই লেভেলের দিছি। ওই আপুটা যে গাইলো কিরকম লাগছে আপুটাকে? তুমি সেটা দেখো কিরকম লাগছে, তুমি বলো কিরকম লাগছে। তুমি